d প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 আর u2 ইকুয়ালস টু ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। তাহলে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব গঠিত হলে সেক্ষেত্রে বস্তু দূরত্ব u1 u2 আমরা জানি বলে লেখা যাবে। যদি 2 নাম্বার দেয় তাহলে আমরা জানি বলে লিখবি, আর 3 নাম্বার দিলে এর আগের প্রমাণে এই u1 u2 বার করা পর্যন্ত করে নিবি, ঠিক আছে? 3 নাম্বার দিলে আগে কোশ্চেনে যেমন u1 u2 বার করলাম না, ওই পর্যন্ত করে নিবি। আর যদি 2 নাম্বার দেয় তাহলে আমরা জানি। তাহলে এবার অতএব u1 মাইনাস u2 এইটা হচ্ছে এক্স, লেন্সের দুটি অবস্থানের মধ্যবর্তী যে ডিস্ট্যান্স সেইটাকে এক্স বলছি। এক্স এই প্রমাণে যে এক্স আছে না, এক্স হচ্ছে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। লেন্সের দুটি ভিন্ন অবস্থানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স। তাহলে u1 মাইনাস u2 ইকুয়ালস টু কী আসবে রে বল? ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 মাইনাস ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। কেমন? তো এখানে কি হবে বল? এখানে হাফ কমন নিলাম, হাফ কমন নিলে কি আসে? ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df মাইনাস ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df। তো মাইনাস ডি প্লাস ডি কাটছে, আর u1 মাইনাস u2 মানে তো এক্স, তাহলে x ইকুয়ালস টু হাফ ইন্টু 2 রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df। কেমন? আমি উভয় পক্ষ বর্গ করে দিলাম, উভয় পক্ষ বর্গ করে দিলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কী আসবে রে? ডি স্কোয়ার মাইনাস 4df। এখান থেকে 4df ইকুয়ালস টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এফ ইকুয়ালস টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। প্রমাণ হয়ে গেল, খুব ভালো প্রমাণ, প্রুভড। তাহলে দেখ যে আমরা প্রমাণ করলাম এফ ইকুয়ালস টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। অর্থাৎ কোশ্চেনটা আরও একবার বলছি যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য বস্তু এবং পর্দা ফিক্সড রেখে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব গঠিত হলে দেখাও ওই লেন্সের ফোকাস দূরত্ব এফ ইকুয়ালস টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, যেখানে এক্স হলো লেন্সের দুটি ভিন্ন অবস্থানের মধ্যবর্তী দূরত্ব আর ক্যাপিটাল ডি হলো বস্তু এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব। তো আমরা সেকেন্ড প্রমাণ কমপ্লিট। প্রমাণটা আশা করি বুঝতে পেরেছিস, খুব ইম্পর্টেন্ট প্রমাণ। থার্ড 3 নম্বর প্রমাণ। 3 নম্বর প্রমাণ কোশ্চেনটা একই রকম, কোশ্চেনটা লিখে নে যে বস্তু এবং পর্দা ফিক্সড রেখে, বস্তু এবং পর্দা স্থির রেখে, 3 নম্বর কোশ্চেন বলছি, কোশ্চেনটা লিখে নে। বস্তু এবং পর্দা স্থির রেখে, বস্তু এবং পর্দা স্থির রেখে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব গঠিত হলে দেখাও বা প্রমাণ করো। কি প্রমাণ করো? v1 ইকুয়ালস টু u2 এবং v2 ইকুয়ালস টু u1। v1 ইকুয়ালস টু u2 এবং v2 ইকুয়ালস টু u1 দেখাতে হবে। এখানেও কিন্তু যে আমরা জানি, যে 2 নাম্বার দেয়, এই যে আমরা জানি বলে তুই এই u1 u2 লিখে নিবি। লিখে নেওয়ার পরে তারপরে দেখ কি হচ্ছে। এখানে দেখ আমরা বলতে পারি যে ডি ইকুয়ালস টু u1 প্লাস v1, তাই তো? তাহলে v1 ইকুয়ালস টু ডি মাইনাস u1। তাহলে ডি মাইনাস u1 যদি হয় তাহলে ডি মাইনাস u1 এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। এখান থেকে বুঝতেই পারছিস 2d মাইনাস ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। দ্যাট মিন্স এটা হচ্ছে যে 2d মাইনাস ডি মানে ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2।
এটাই কিন্তু কি বলতো, চিনতে পারছিস, এটা হচ্ছে U2, এটা হচ্ছে U2, অর্থাৎ V1 ইকুয়ালস টু U2, এটা একটা গেল। আর আবার কি, আবার বলা যায় যে D ইকুয়ালস টু U2 প্লাস V2 প্লাস V2 মানে তো D, তাহলে এখান থেকে V2 ইকুয়ালস টু কি আসছে, D মাইনাস U2। তো D মাইনাস U2র ভ্যালুটা বসিয়ে দিই, U2 ভ্যালুটা বসালে কি আসবে বল, D রুট ওভার D স্কোয়ার মাইনাস 4DF বাই 2, তো 2D মাইনাস D প্লাস রুট ওভার D স্কোয়ার মাইনাস 4DF বাই 2, তো D প্লাস রুট ওভার D স্কোয়ার মাইনাস 4DF বাই 2, এইটা হচ্ছে U1। তাহলে দেখ V2 ইকুয়ালস টু U1 পেলাম, V2 ইকুয়ালস টু U1 আর V1 ইকুয়ালস টু U2, প্রমাণ হয়ে গেল। V2 ইকুয়ালস টু U1 আর V1 ইকুয়ালস টু U2, তাহলে তৃতীয় প্রমাণ কমপ্লিট। 4 নাম্বার, তাহলে 4 নাম্বার প্রশ্ন লেখ। 4 নাম্বার হচ্ছে একই ধরনের প্রশ্ন, বস্তু এবং পর্দা ফিক্সড রেখে, 4 নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি, 2 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট ছিল, 4 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তা 4 নম্বর প্রমাণটা কি, বস্তু এবং পর্দা ফিক্সড রেখে একটি লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য, একটি উত্তল লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য, তাহলে কি বললাম, বস্তু এবং পর্দা স্থির রেখে একটি লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব গঠিত হলে দেখাও কি, প্রশ্নটা লিখে নে। তাহলে আমরা 4 নম্বর প্রমাণ করছি। 4 নম্বর প্রমাণ কি বললাম, বস্তু এবং পর্দা ফিক্সড রেখে একটি উত্তল লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব গঠিত হলে দেখাও, এবং সেক্ষেত্রে আরও একটা কথা বলে দিই যে লেন্সের প্রথম অবস্থানে যে প্রতিবিম্ব গঠিত হয়েছে তার বিবর্ধন সাপোজ M1, আর দ্বিতীয় অবস্থানে যে প্রথম অবস্থানে যে প্রতিবিম্ব তৈরি হয়েছে তার বিবর্ধন M1, আর দ্বিতীয় অবস্থানে যে প্রতিবিম্ব গঠিত হয়েছে তার বিবর্ধন যদি M2 হয়, এবং সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে একটা বিষয়, দেখ পুরো কোশ্চেনটা বলছি, কোশ্চেনটা লিখে নে। হ্যাঁ, যে বস্তু ও পর্দা স্থির রেখে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্বের আকার যথাক্রমে D1 ও D2 হলে, আরও একবার বলছি, বস্তু ও পর্দা স্থির রেখে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্বর আকার যথাক্রমে D1 ও D2 হলে দেখাও বস্তুর আকার D, বা অনেক সময় এমনভাবে দেওয়া হয় যে প্রথম ও দ্বিতীয় অবস্থানের জন্য প্রতিবিম্বের আকার I1 ও I2 হলে বস্তুর আকার I ইকুয়ালস টু রুট ওভার I1 I2, এটা দেখাতে হবে। তাহলে I1 I2টা কি, লেন্সের প্রথম অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্বের আকার I1, আর দ্বিতীয় অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্বের আকার I2 হলে প্রতিবিম্বের অরিজিনাল আকার, প্রথম অবস্থানে যে প্রতিবিম্ব তৈরি হয়েছে তার আকার I1, দ্বিতীয় অবস্থানের জন্য পর্দায় যে প্রতিবিম্ব তৈরি হয়েছে I2, তাহলে বস্তুর অরিজিনাল আকার I ইকুয়ালস টু রুট ওভার I1 I2 প্রমাণ করতে হবে। বুঝতে পেরেছিস? তো আমরা এখানে লিখলাম লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে তার বিবর্ধন যদি M1 M2 হয়, তাহলে M1 ইকুয়ালস টু কী হবে, M1 ইকুয়ালস টু প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, তার মানে I1 বাই I ইকুয়ালস টু কী আবার, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, তা প্রতিবিম্ব দূরত্ব কী ছিল, প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে তোর V1 বাই বস্তু দূরত্ব হচ্ছে E1। এবার V1 মানে কি আবার D মাইনাস E1 বাই E1। একইভাবে দ্বিতীয় অবস্থানে
বিবর্ধন যদি m2 হয়, m2 equals to I2 by I equals to V2 by U2 equals to D minus U2 by U2। অতএব m1 into m2 তাহলে কি হবে বল, D minus U1 by U1 into D minus U2 by U2 গুণ করলে যেটা দাঁড়ালো, এদিকে আবার m1 এর মান হচ্ছে I1 by I আর m2 এর মান I2 by I। তাহলে এদিকে গুণ করলে কি দাঁড়াবে বল, d স্কোয়ার মাইনাস du2 মাইনাস du1 প্লাস u1 u2 ডিভাইডেড বাই u1 u2। এবার এদিকে কি হচ্ছে দেখ, ডি স্কোয়ার এদিকে কমন নিলাম, মাইনাস ডি কমন নিলে u2 প্লাস u1 প্লাস u1 u2 বাই u1 u2। এবার ডি স্কোয়ার মাইনাস ডি u2 মানে v1, এর আগের প্রমাণটাই করলাম না, u2 মানে v1, তাহলে u2 মানে v1 প্লাস u1 u2 বাই u1 u2। এবার v1 প্লাস u1 প্লাস v1 মানে কি d, u1 প্লাস v1 তো d, তাহলে সেই d আর d স্কোয়ার, তাহলে d স্কোয়ার মাইনাস d স্কোয়ার প্লাস u1 u2 বাই u1 u2। কি হচ্ছে রে, এই যে d স্কোয়ার কাটলো, u1 u2 বাই u1 u2 মানে কেটে গিয়ে 1, এটা 1। এই যদি 1 হয় তাহলে কি লেখা যাবে বল, i1 i2 বাই i1 i2 বাই i স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে i ইকুয়ালস টু রুট ওভার i1 i2। প্রুভড হয়ে গেছে প্রমাণ। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বারটা কি, 5 নাম্বার, লেন্সে দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব তৈরি হলে প্রমাণ করো, এবং লেন্সে দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্বের বিবর্ধনী m1 ও m2 হলে প্রমাণ করো যে ফোকাস দূরত্ব f। 5 নম্বর প্রমাণ, দেখাও ফোকাস দূরত্ব f ইকুয়ালস টু x বাই m2 মাইনাস m1। আবার বলছি, লেন্সে দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্বের বিবর্ধন যথাক্রমে m1 ও m2 হলে দেখাও লেন্সের ফোকাস দূরত্ব f ইকুয়ালস টু x বাই m2 মাইনাস m1, যেখানে x হলো লেন্সের দুটি ভিন্ন অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। তো প্রথম অবস্থানে আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করছি, প্রথম অবস্থানে 1 বাই v1 প্লাস 1 বাই u1 ইকুয়ালস টু 1 বাই f। কেমন, ওই যে উত্তর লেন্সের সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে বস্তু মাইনাস, সেই মাইনাসে প্লাস হয়ে গেল। কেমন, তো এখান থেকে ওপর নিচে যদি আমি v1 দিয়ে গুণ করে দিই, 1 প্লাস v1 বাই u1 ইকুয়ালস টু 1 বাই এই যে v1 বাই f। কেমন, তাহলে 1 প্লাস m1 ইকুয়ালস টু v1 বাই f, এটা 1 নম্বর ইকুয়েশন। দ্বিতীয় অবস্থানে 1 বাই v2 প্লাস 1 বাই u2 ইকুয়ালস টু 1 বাই f। উভয় পক্ষকে আমি v2 দিয়ে গুণ করলাম, তাহলে v2 বাই u2 ইকুয়ালস টু v2 বাই f। তাহলে 1 প্লাস m2 ইকুয়ালস টু v2 বাই f, এটা 2 নম্বর ইকুয়েশন। 2 বিয়োগ 1 করছি, বুঝলি, 2 বিয়োগ 1 করলাম, 2 বিয়োগ 1 করলে কি আসবে বল, 1 তো ক্যান্সেল হলো, m2 মাইনাস m1 ইকুয়ালস টু v2 বাই f মাইনাস v1 বাই f। এবার 1 বাই f কমন নিলাম, v2 মাইনাস v1, দেখ ছবি দেখ, v2 থেকে v1 বাদ দিলে, v2 থেকে এই যে এটা v2, তার থেকে যদি v1 বাদ দিই তাহলে x পড়ে থাকে, তাহলে v2 মাইনাস v1 মানে x। তাহলে m2 মাইনাস m1
তাহলে m2 মাইনাস m1 ইকুয়ালস টু এক্স বাই এফ, তার মানে প্রমাণ তো হয়েই গেল, এফ ইকুয়ালস টু এক্স বাই m2 মাইনাস m1, প্রুভড। তো আমরা আজ ক্লাসে কি করলাম, আজ ক্লাসে আমরা উত্তর লেন্সে সদ্বিম্ব গঠন সংক্রান্ত এক এক করে 5টা প্রবলেম করলাম, কেমন? তাহলে উত্তর লেন্সে সদ্বিম্ব গঠন সংক্রান্ত কয়েকটি প্রবলেম করলাম, আরও কিছু প্রবলেম এক্সাম্পলে করা আছে, তোরা একটু দেখে নিবি, কেমন? তো আমরা আজ ক্লাস এখানেই শেষ করছি। সকলের জন্য রইল শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।